আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন ওনার সন্তানের সাথে দেখা করার জন্য। আমরা সবাই তার জন্য দোয়া করব, তিনি যেন সুস্থ শরীরে লন্ডনে পৌঁছতে পারেন এবং তার সন্তানের সাথে নিরাপদে দেখা করতে পারেন, কারণ তার প্রতি অনেক অবিচার হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে যে একটা অজুহাতে তার জেল মামলার মাধ্যমে তাকে জেলবন্দি করছেন এবং যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে বাড়ি ছাড়া করেছেন। বাংলাদেশে আমি আগেই বলেছিলাম, বাংলাদেশে জায়গার এত কম ছিল না যে ওই বাড়িটা থেকেই তাকে অপসারণ করতে হবে। ওখানে তার কিছু স্মৃতি বিজড়িত ছিল। আবার তার যে দুর্নীতি যেটা বলতেছে, এতিমের টাকা আত্মসাৎ, সেটাও কিন্তু ঠুনকো একটা অজুহাত। কারণ ওর থেকে এখন বড় বড় অঙ্কের টাকা, বড় বড় হাজার হাজার গুণ বেশি টাকার দুর্নীতি আমরা এখন কি তখন থেকেই দেখতেছিলাম। অথচ খালেদা জিয়ার এই টাকার জন্য তাকে তিনবারের প্রধানমন্ত্রী, তাকে এইভাবে জেলে আটক রাখছিল। তাকে যদি এইভাবে জেলবন্দি না করতেন, তার প্রতি যদি কোর্টের হস্তক্ষেপ ব্যতীত তাকে স্বাভাবিক নিয়মে হয়তো তার জামিনের ব্যবস্থা করা বা পরবর্তীতে তার কেসটা ডিসমিস করা, অথবা যদি তার প্রধানমন্ত্রীর ক্ষমতা বলেও যদি কেসটাকে ডিসমিস করে দিতেন, তাহলে আওয়ামী লীগ অনেক মানুষের কাছে একটা গুডউইল আসতো আওয়ামী লীগের। আমি কথাটা আমি বলতে পারতেছি না, অর্থাৎ মহিমান্বিত হতো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, কারণ দীর্ঘ 15 বছর তারাই ক্ষমতায় ছিল। অতএব তারা এই কাজটা ওইভাবে সমাধান করতে পারতেন। যাই হোক, কী রাজনীতি কী অরাজনৈতিক কোনো ব্যক্তির জন্য এরকম তাদের পরিবার পরিজনদের সাথে এরকম বাধ্যতামূলক এরকম দেখা সাক্ষাৎ না হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয়, আমি সেটাই আশা করি। এবং আমাদের সব রাজনৈতিক দলের নেতাদের উচিত এই বিষয়টাকে লক্ষ্য রাখা, যাতে আমরা প্রতিহিংসার শিকার না করি কাউকে। আবার পারিবারিকভাবেও যেন এরকম আমরা আমাদের চরম শত্রুদেরকেও যেন এরকম তাদের পরিবার পরিজনের উপরে এই যে খুন গুম এইসব বিষয়গুলো যেমন আসে, তাতেই এটারই একটা রূপ। অতএব এটা যাতে আর না হয়, আমাদের সবার এদিকে নজর রাখতে হবে, কারণ সবাইকে ছাড়া কোনো দিনই হয় না। এই যে গতকাল ডালিমের সাক্ষাৎকার দেখলাম, দেখেন এতদিন পরে সে আমরা আওয়ামী লীগ দোষারোপ করতো বিএনপিকে, যে বিএনপি বঙ্গবন্ধুর খনিদের দোষারোপ করে, জিয়া বঙ্গবন্ধুর খনির সাথে জড়িত ছিল। অথচ ডালিমে এখন বিএনপিদের এমন একটা সময় বিএনপি বিরোধী কথাবার্তা বলতেছে যে যখন বিএনপির উপরে কিছুটা হইল তাদের একটু বেসামাল অবস্থা এর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে, এই সময় তিনি একেবারে দাতাকর্ণ হিসাবে হাজির হলেন এবং বিএনপির অনেক দোষ বলা শুরু করলেন। অথচ এখন এটা একজন খুনিও তো কোনোদিন বলে না যে আমি এটা খুন করছি, এটা আমার অন্যায় হয়েছে, তা বলে না। অতএব তার সব কথা যে বিশ্বাস করতে হবে তা না, কিছু কথা তো বিশ্বাসযোগ্য, কিন্তু সেটা এই মুহূর্তে কেন, আমার প্রশ্ন এটা। আমাদের সবাই কি ভাবতে হবে এইসব বিষয়গুলো নিয়ে, যাতে আমরা কেউ হুজুগে না দৌড় দেই। যাই হোক, এই মুহূর্তে খালেদা জিয়ার জন্য সবার আল্লাহর কাছে দোয়া চাই যেন খালেদা জিয়া সহি সালামতে পৌঁছতে পারেন এবং নিরাপদে আবার বাংলাদেশে ফিরতে পারেন। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। আসসালামু আলাইকুম।